হ্যালো ফ্রেন্ডস, মিসেস চা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। অপু বিশ্বাস প্রচণ্ড লোভী মেয়ে। অপু বিশ্বাস টাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। আমি ভাবতেই পারিনি যে অপু বিশ্বাস এরকম একটা মেয়ে। অপু বিশ্বাস যাকে এত ভালোবাসি, সে টাকার জন্য এরকম কাজ করবে। ছি, আমি এখন ভাবতে আমার লজ্জা হচ্ছে যে আমি অপু বিশ্বাসের হয়ে কথা বলি। অপু বিশ্বাস টাকার জন্য কি না করে। ছি, তোমরা কি ভাবছো এগুলো আমার কথা? না, এগুলো আমার কথা না, এগুলো অপু বিশ্বাসেরই এক কাছের লোক। একসময় তার কাছের লোক ছিল, সে বলেছে এই কথাগুলো। তো চলুন দেখে নেওয়া যাক সেই লোকটাকে, আর তার কথাগুলো একবার সুন্দর করে তোমরা একটু শুনে নাও, তাহলেই বুঝতে পারবে যে আমি কার কথা বলছি। ভুল বলেছে। আমি সবসময় বলে থাকি ও গরিব বোকা। স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট কিন্তু ভালো না। একসময় আমার কাছ থেকে সব জিজ্ঞেস করে কিছু কাজ করতো, জিজ্ঞেস করে কাজ নিত হাতে, বা আমি ওকে কাজ করাতাম। এখন যেহেতু আপনারা দেখছেন যে আমি ওকে নিয়ে কাজ করছি না কেন, নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? কারণটা তো অবশ্যই আছে। আমি তার সাথে কাজ করছি না, সে একটা অন্যায় করেছে, সে আমার সম্বন্ধে একটা বাজে কথা বলেছে। সেই কথাটার জন্য আমি তাকে না বলেছিলাম যে তুমি এই লোকটার সাথে এই কাজটা করবা না, এই লোকটা তোমার ভালো চায় না। কিন্তু ওই যে লোভের জন্য কাজ করতে গেছে, সেই আমি তার জন্য হয়তো বা ওর কাছ থেকে আমি সরে আসছি। হয়তো ও চিন্তা করছে যে আমি এখন যাদের সাথে আমি কাজ করছি ওরা ভালো, ও জানে না ও আমার চাইতে নিচু মানুষের সাথে কাজ করছে। কাজ করে আমি বুঝতাম যে একটা বাকি, কিন্তু তুই আমার নিচু মানুষের সাথে কাজ করছিস, তার মানে তুই নিজেকে কি বোঝাতে চাচ্ছিস আমি জানি না। আমি চাইবো যে ও ভালো থাকবো, যার সাথে কাজ করি ভালোভাবে কাজ করি। নাচতে না জানলে ওটা আমি বাদ খাবো, ঠিক আছে? আমি যখন নাচতে জানবো না তাহলে আমি নাচতে পড়েই যাবো, তাই না? এখন বাচ্চার জন্য তো আমার অনেক কিছু বলতে হবে। আমি তো গৌতম সাহা হয়েছি অনেক কষ্টে, আর যারা ব্যাগ ধরে শাড়ি ধরে মিডিয়াতে আসছে, আমি তো তাদের সাথে কাজ করি না। অবশ্যই আমি বলবো ওপর জন্য আমি একটা পরিচিতি পেয়েছি, কারণ আমি এটা যদি না করি তাহলে আমার একটা অন্যায় হবে যে ওপর জন্য আজকে হয়তো আমি গৌতম সাহা হয়েছিলাম, ওপর নিয়ে আমার বেশি কাজ হয়েছে। ওপর জায়গায় যদি আমি অন্য কোনো নায়িকারই কাজ করতাম, হয়তো তাকে নিয়েও আজকে গৌতম সাহা করতাম। কিন্তু আমি না, ওই যে একজনের জন্য আমি চারটা নায়িকার সঙ্গে কাজ করতে পারতাম না। একটা সময় আমি খোলা মানুষ, এখন সবাই নিয়ে কাজ করতে পারছি। আমাকে কখনই বলেনি যে সাথে কাজ করানো, সাথে কাজ করানো, সাথে কাজ করানো। আমি প্রথম তো যাক, দাদাই তাহলে স্বীকার করছে, দাদাই তাহলে স্বীকার করলো যে দাদাই অপু বিশ্বাসের জন্যই আজকে পরিচিতি পেয়েছে, তাই না? দাদা স্বীকার করছে। দাদা এটাও বললো যে অপু বিশ্বাস কিন্তু কোনোদিনও তাকে কারোর সঙ্গে কাজ করতে বারণ করেনি, ঠিক আছে? দাদার নামে একটা বাজে কথা বলেছে, তাই দাদার কারোর সঙ্গে কাজ করতে বারণ করেছে, দাদার কথা অমান্য করে অপু বিশ্বাস কাজ করতে গেছে। এটাই হচ্ছে দাদার ইগোতে লাগছে। তো দাদা তাই বলছে যে অপু বিশ্বাস লোভে পড়ে গেছে। ও তোর ভালো চায় না, ওর সঙ্গেও কাজ করছে। কিসের ভালো? ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যেমন পয়সা তেমন নোংরা। পরিষ্কার কথা, সাফ কথা। ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন পয়সা তেমন নোংরা। যে জায়গার যে কোনো ইন্ডাস্ট্রি বলো, সে বাংলাদেশ বলো, আমাদের ভারতবর্ষ বলো, হলিউড বলো, বলিউড, টলিউড, যে কোনো উডি বলো, সব জায়গায় ফিল্ম জগৎটাই মানে নোংরা। আর ফিল্ম জগতে আমার সম্বন্ধে কী বললো, ও আমার সম্বন্ধে কী বললো, অত কেউ দেখে না ভাই। ও যাই করুক না করুক, সে তো আর কী বলবো, সে তো আর কারো সংসার ভেঙে কাউকে ব্ল্যাকমেল করছে না, তাই না? কাউকে তো সে ব্ল্যাকমেল করছে না। সে সম্মানীয় যে কাজটা সে করে, সেই কাজটা থেকে সে উপার্জন করছে। এবার সেই লোকটা তার পেছনে তার বদনাম করলো না সুনাম করলো, তাতে তার কি যায় আসে? তার কাজ হয়ে যাবে, সে পেমেন্ট নেবে, চলে আসবে, তাতে তার কি যায় আসে? কিন্তু গৌতম সাহা বারণ করেছে, তার মানে গৌতম সাহা অপু বিশ্বাসকে কারোর সঙ্গে কাজ করতে দিত না।
কারোর সঙ্গে কাজ করতে দিত না, সে শুধু তার সঙ্গেই কাজ করত। আর কিছু পরকীয়া রানীর ভক্তরা কি ছড়িয়েছিল যে গৌতম শাহ বাড়ির শখকে অপু বিশ্বাস কারোর সঙ্গে কাজ করতে দেয় না। কিন্তু আলটিমেটলি গৌতম শাহ স্বীকার করলো যে অপু বিশ্বাস কোনোদিন কারোর সঙ্গে কাজ করতে বারণ করিনি। আমার কাছে যা প্রজেক্ট আসে সবাই অপুকে চাইতো, তাই অপুকে নিয়ে আমার বেশি কাজ হয়েছে। তারপরে সে বলেছে যে তার সম্বন্ধে বাজে কথা বলেছে বা সে বারণ করা সত্ত্বেও অপু বিশ্বাস গেছে, সেটা খারাপ লেগেছে। সে যে বারণ করেছে অপু বিশ্বাস তার বারণটা কেন শোনেনি, কেন শুনবে? সে একটা সিঙ্গেল মাদার, সে তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। সে তো আর অনলাইনে এসে বলবে না আমার ছেলের দুধ লাগবে, আমার ছেলের ডাইপার লাগবে, তো আমার ছেলের কি বলে ব্লা ব্লা অনেক কিছু লাগবে, স্কুলের ফিস লাগবে। সে তো আর সেটা বলতে পারবে না। তার একটা কোয়ালিটি আছে বস, অপু বিশ্বাসের একটা কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিতে সে অনলাইনে এসে বলতে পারবে না যে আমার এই লাগবে, আমি কোথায় পাবো, আমার কাজ করতে হবে। সে তো আর এইগুলো বলেনি। 2017 সালে তাকে যখন ছেড়ে দিয়েছিল, তার পেছনে কিন্তু তার বাবার কোনো সাপোর্ট ছিল না, তার মা ছিল, যে মাকে অপু বিশ্বাসই দেখতো, আবার কিন্তু কোনো সাপোর্ট ছিল না। কিন্তু তখনও কিন্তু অপু বিশ্বাস সে কান্না করেনি যে আমার ছেলের ডাইপার কে কিনে দেবে, আমার ছেলের এই কে কিনে দেবে। ব্যাস কিছুদিন গেছে, ডিভোর্স হয়েছে, ব্যাস অপু বিশ্বাস আবার তার কাজে নেমে গেছে। তার ছেলের চাহিদা পূরণ করতে হলে তারই করতে হবে। হ্যাঁ, তার বাবা আছে, তার এক্স হাজব্যান্ড আছে, তার ছেলের বাবা আছে, সে তার যখন ভালো লাগবে বা সে তার ছেলের জন্য কি করবে পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তার ছেলেকে যদি অপুর ছেলেকে যদি অপুর কিছু দেওয়ার থাকে তো সেটা তো তার পাশে থেকে দেবে। সে তো আর কাউকে ব্ল্যাকমেল করে আনতে পারবে না যে আমাকে টাকা দাও, নালে আমি তোমার এই করবো বা তোমার এরকম করতে পারবে না, না। অপু যথেষ্ট ভালো মেয়ে, সেটা আমরা জানি। আর সত্যি কথা বলতে অপু বিশ্বাস একটা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকে তার পেছনে তার বদনাম করলো না সুনাম করলো, আই ডোন্ট কেয়ার। সে কাজ করবে, টাকা নেবে। তো এখানে যেহেতু গৌতম শাহর কথা শোনেনি বলে তো অপু বিশ্বাস তার কাছে খারাপ হয়ে গেছে। আর অপু বিশ্বাস তার কথা না শুনে কাজে গেছে, তার জন্য সে লোভী মেয়ে, সে লোভী মেয়ে। তো সে তার লেভেলের থেকে ছোট লেভেলের সঙ্গে সে এখন কাজ করছে। গৌতম শাহর কথা হচ্ছে সে এখন যাদের সঙ্গে কাজ করে তার থেকে লেভেল অনেক ছোট। তো গৌতম শাহ আপনারা কিন্তু কেউ চিনতো না, কে চিনতো আপনারা? হাইট তো 1.5 ফুটিয়া মাল, আপনারা তো কেউ চিনতো না। আপনারা চিনছেন কিসের জন্য? ওই যে আপনি বললেন না অপু বিশ্বাসের জন্য আমি পরিচিতি পেয়েছেন, তো ওই রকম ডাস্টবিন থেকে তুলে এনে হাইলাইট করতে অপু বিশ্বাসের 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? ডাস্টবিন থেকে তুলে এনে আপনার থেকেও বড় সেলিব্রিটি করতে অপু বিশ্বাসের 1 সেকেন্ড লাগবে না। আর জানেনই তো অপু বিশ্বাস মানেই ভাইরাল, এটা তো সবাই জানে, এটা অনেকে স্বীকার করে। অপু বিশ্বাস মানেই ভাইরাল, অপু বিশ্বাসের নাম করলেই ভাইরাল হয়ে যাবে। তো যেই আপনার কথা শোনেনি, মানে আপনি এতদিন অপু বিশ্বাসকে দমিয়ে রেখেছিলেন, এই জন্যই তো অপু বিশ্বাস একই কোয়ালিটির সবসময় একই কোয়ালিটির কাজ করতো, একই রকমের ড্রেস পরতো, একই রকমের ফটোশ্যুট সবসময় একই কোয়ালিটির করতো। আর যেই আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে সেই অপু বিশ্বাসের পুরো মেকওভারই চেঞ্জ। অপু বিশ্বাস আগের থেকে স্লিম হয়েছে, অপু বিশ্বাস আগের থেকে তার ড্রেস আপ চেঞ্জ হয়েছে, তার মেকওভার চেঞ্জ হয়েছে। এখন অপু বিশ্বাসের ধারে কাছেও বুবলি আসতে পারে না, ধারে কাছেও আসতে পারে না, অপু বিশ্বাসের কোনো লেভেলে আসতে পারে না বুবলি। অপু বিশ্বাসকে বাস্তবে একটা নায়িকা বলে মানায়। আর যেমন বুবলিকে এখন দেখুন, আগে তো বিচ্ছিরি লাগতো, এখন বুবলির 2-1টা ফটোশ্যুট খুব মানে ভালো লাগছে, লোকে বলছে খুব ভালো লাগছে। হ্যাঁ, খারাপ লাগছে না, ভালো লাগছে, ভালো লাগছে। তো যাই হোক, এখন যে যেরকম আছেন এটাই সবথেকে বেস্ট আছেন। তো আপনি যখনই আপনি দেখলেন যে অপু বিশ্বাস আপনার থেকেও নিচু লোকের সঙ্গে ভালো আছে, আপনার থেকেও নিচু লোকের সঙ্গে কাজ করে অপু বিশ্বাসের মানে দিন দিন আরও লেভেল উঁচু হয়ে যাচ্ছে, সেই এখন আপনি অপু বিশ্বাসকে কিছু বার্তা দিলেন। আপনি অপু বিশ্বাসকে ভিডিওর মাধ্যমে বললেন তুই কী করতে চাইছিস, কী বোঝাতে চাইছিস আমি জানি না, তবে তুই যেটা এরকম কিছু একটা বার্তা দিল ওনাকে আর কি, বুঝেছেন? তো যাই হোক, আপনার সঙ্গে যে অপু বিশ্বাস আপনাদের সম্পর্ক ছেড়ে দিয়েছে, অপু বিশ্বাস কিন্তু আপনাদের সম্বন্ধে কোনো বাজে কথা বলেনি, কোনো বাজে কথা বলিনি, না আপনার সম্বন্ধে না বারিশের সম্বন্ধে কোনো বাজে কথা বলিনি। শুধু বলেছিল আমি পুরনো সঙ্গ ত্যাগ করে আমি নতুন কিছু করতে চাই না, নতুন কিছু করছি। কিন্তু আপনারা চেয়েছিলেন তো অপু বিশ্বাস এতদিন জ্বলে পুড়ে পুরো ছারখার হয়ে যাবে, কিন্তু এখন আপনি দেখছেন পুরো উল্টা।
অপুকে চালাইতে গিয়ে এখন আপনি নিজেই জ্বলে যাইতেছেন, এখন অপুকে বার্তা দিচ্ছেন, বার্তা। তো অপু বিশ্বাসকে আমি যতদিন ধরে অপু বিশ্বাসকে চিনেছি, অপু বিশ্বাস যার মুখে একবার থুতু ফেলে তার দিকে আর ঘুরে তাকায় না, এটুকু আমি যেটুকু চিনলাম। তো আপনার সঙ্গে যখন ওর সঙ্গে একবার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে, ভাই বোনের সম্পর্ক কাট হয়ে গেছে, তো আমার মনে হয় না অপু বিশ্বাস কোনোদিন আর আপনার সঙ্গে সম্পর্ক জুড়বে। আর সবথেকে যদি ওটা জোড়ার চান্স থাকতো, আপনি যদি বুবলির জায়গায় অন্য কাউকে নিয়ে কাজ করতেন, যেখানে আপনি বুবলি যে অপু বিশ্বাস যাকে দেখতেই পারে না, মানে অপু বিশ্বাস যদি ঘেন্না করে, মানে থুতু ফেলতেও তার মুখে ঘেন্না করে, তো তার সঙ্গে কাজ করেছেন, সে তো কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, আপনি এখন অপুকে যতই বোঝাতে চান, অপুই যাক বেস্ট, অপুরও বেস্ট লেগেছে যে এদের সঙ্গ ত্যাগ করে দিয়েছে, কারণ অপুকে আমার এত ভালো লাগে। অপু এদের সঙ্গ ত্যাগ করে অপুর সব থেকে ভালো হয়েছে। অপু আরও দিন দিন উন্নতি করুক, আরও ভালো করুক। আর গৌতম শাহ স্বীকার করলো যে অপু তাকে পরিচিতি দিয়েছে, অপু ছাড়া তার কোনো লেভেল ছিল না। তো যাই হোক, ভিডিওটা কার কার ভালো লাগছে, ভালো লাগবে, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার, সবাইকে টাটা। বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে বুবলি ভক্তরা আমাকে উল্টাপাল্টা কথা লিখতেছেন না, যে আমাকে অনেক ডিটেলসে আপনারা মেসেজ করে করে ডিটেলসে আমাকে বলতেছেন আমি এই সেই আমি ওই, তাতে আমার কিছু যায় আসে না। কেন বলুন তো, আপনাদের লেভেলের আমি নই, আর আপনাদের লেভেলের সঙ্গে আমি মুখও লাগাতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।